আরও ভালো লাগছে কখন জানেন তো, যখন এখান দিয়ে একটা করে প্লেন যাচ্ছে, এয়ারপোর্টটা একদমই কাছে। হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে আবার চলে এসেছি একটা ফুড ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি আনলিমিটেড বুফে খেতে দেশি লেন রেস্টুরেন্টে। এটা মধ্যমগ্রামের আউটলেটটায় যাচ্ছি আমরা। এর বুফের প্রাইসটা হচ্ছে 399, তবে তার কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়াস আছে। তো সেই ক্রাইটেরিয়াস জানতে গেলে আমার ভিডিওটা দেখতে থাকতে হবে। তো ক্রাইটেরিয়াসের মধ্যে সবচেয়ে প্রথম হচ্ছে হোয়াটসঅ্যাপ করে প্রি বুকিং করতে হবে। তো সেই নাম্বারটা আমি নিচে দিয়ে দিচ্ছি স্ক্রিনে। আরও বাকি যে ক্রাইটেরিয়াসগুলো আছে সেগুলোও জানাচ্ছি, তবে আমি আগে লোকেশনটা শেয়ার করে দিই আপনাদের সাথে। আমরা যাচ্ছি ডানলাপ থেকে, তো আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়েটা নিয়েছি, আর এয়ারপোর্টের ওখান থেকে আমরা বাদিক নিয়ে নেব রাস্তাটা, যেটা কৃষ্ণনগর রোড বলে সেই রোডটা, কিংবা যশোর রোডও তাকে বলা হয়। এখন আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে আছি। তো কল্যাণী রোডের জন্য এখানটা কিন্তু ভীষণ জ্যাম। তো যাই হোক, মোটামুটি ক্রাইটেরিয়াসগুলো এখন একটু বলে দিই। এনাদের লাঞ্চ বুফেটা হচ্ছে 399, সেটা মানডে টু ফ্রাইডে, আর হলিডে সানডে, স্যাটারডে সানডে এই 3 দিন হচ্ছে 449 প্লাস 5% ট্যাক্স আছে সবেতেই। আর ডিনারের চার্জেসটাও হচ্ছে ওনাদের 449 প্লাস 5% জিএসটি। সবকটাই অফার আপনারা পাবেন কিন্তু আগে প্রি বুকিং করলে। আমি মেনু কার্ডটা শেয়ার করে রাখছি আপনাদের সাথে, এটা স্ক্রিনেই দিয়ে রাখলাম। ওনাদের হোয়াটসঅ্যাপ করার পরে ওনারা যেই ব্রোশিওরটা পাঠিয়েছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তাহলে সুবিধা হবে আপনাদের। এটা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। এই যে আমরা লেফট নিয়ে নিলাম, ডান দিকে এয়ারপোর্টটা চলে গেল, আর এই দিকটা পুরো এয়ারপোর্ট এরিয়া। আমরা বিটি কলেজে যাব। অ্যাকচুয়ালি অ্যাড্রেসটা হচ্ছে এটার বিটি কলেজ, দেশি লেন বিটি কলেজ। এটা মধ্যমগ্রাম চৌরাহা থেকে 1 কিলোমিটার মতন লাগবে, আর মধ্যমগ্রাম স্টেশন থেকে 2 কিলোমিটার মতন লাগবে। তো সেটা টোটো অটো সেই করে আপনারা চলে আসতে পারেন। মধ্যমগ্রাম চৌমাথা এখান থেকে 2 কিলোমিটার। আচ্ছা, পৌঁছে গেছি দেশি লেন। পৌঁছে গেছি দেশি লেনে। তো সবার আগে এখানকার মেনু কার্ডটা আপনাদের সাথে শেয়ার করি, আর তারপর কি কি আসছে আর তার কিরকম টেস্ট সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। অনেক বড় এরিয়া আর বেশ সুন্দর ভাইবস, একটা সুন্দর লাগছে। আচ্ছা, এই ওপরেও কি বসার আছে অ্যারেঞ্জমেন্ট? এই যে সিঁড়ি দেখছি, অ্যারেঞ্জমেন্ট কি ওপরেও আছে? না, ওটা বিকেলে হয়। বিকেলে হয়, আচ্ছা আচ্ছা। এখান দিয়ে ওপরেও বসার অ্যারেঞ্জমেন্ট আছে, তবে ওটা ডিনারের জন্য খোলা হয়। ডিনারের টাইমিংটা 7টার থেকে 10টা, আর লাঞ্চের টাইমিংটা হচ্ছে 1টার থেকে 4টে। খুব সুন্দর এখানে সেলফি জোন, তো একটু না দেখালে অন্যায় হবে। এই যে বাইরে মেন রোডটা, মেন রোডের উপরেই একদম। আর এই দেখুন কয়েকটা পেন্টিং এখানে, দারুণ সুন্দর, পুরো কলকাতা। বুফেটা রেডি হয়ে গেছে, এখন সবাই নেওয়া শুরু করলো। মানে 1:05 হয়েছে, আর ওনারা সব রেডি করে তারপরে সবাইকে ডাকছেন। স্টার্টার নিয়ে এসেছি, এই যে মার্গারেটা পিৎজা, এটা হচ্ছে ক্রিসপি কর্ন, এটা হচ্ছে চিকেনের একটা প্রিপারেশন, একটু দহি ভাল্লে টাইপের, আর এটা হচ্ছে চিকেন মোমো,
আর এটা ফিশ ফিঙ্গার আছে, আর এটা হচ্ছে স্যুপ। এই যে অফুরন্ত নিয়ে এসেছি সব স্টার্টার্স, এবার এক একটা খেয়ে খেয়ে আপনাদের সাথে শেয়ার করব। সবার আগে স্যুপটা ট্রাই করছি। এটা কিন্তু ভেজিটেবল স্যুপ। ভালো করেছে, বেশ টক টক, মানে টমেটো স্যুপ মতন লাগছে, কিন্তু খুবই টেস্টি। এবারে খেয়ে দেখি চিকেনটা। এই যে চিকেন টিক্কা, তো এটা কেমন হয়েছে সেটা আগে দেখি। এটাও বেশ ভালো, গার্লিকের ফ্লেভারটা খুব ভালো আসছে। আমি একটু মেয়ো দিয়ে খেয়ে দেখছি। এটাও বেশ ভালো। এটা হচ্ছে দহি ভল্লে বললো, তো এটা খেয়ে দেখি। এটাও কিন্তু বেশ ভালো, মানে একটা টক টক ব্যাপার আছে, এলাচের একটা ফ্লেভার আসছে, ভালো লাগছে। এটা হচ্ছে ক্রিসপি কর্ন। এটাকে ভেজ বলে একটু আন্ডার এস্টিমেট করছিলাম, তবে দেখলাম বেশ ভালো টেস্টি, আর গরম গরম বেশ ভালো। চিকেনের ফিঙ্গার, তো আমি এটা ফিশ ফিঙ্গার ভাবছিলাম, তবে ফিশ নয়, চিকেন ফিঙ্গার। এইটা বেস্ট, ভীষণ ক্রাঞ্চি আর দারুণ টেস্টি লাগছে। আর এই যে এটা হচ্ছে মোমো, এবার মোমোটাও খেয়ে দেখি। দারুণ দারুণ। এই যে ভেতরে ফিলিংসটা একটু শেয়ার করি। এই যে দেখুন, ভালো ফিলিংস আছে, আর খেতেও কিন্তু দারুণ। তো একটা কথা, যেটা এখানে যে আনলিমিটেড ব্যাপার আছে, খাবার কিন্তু নষ্ট করবেন না। সে বাদেও এনাদের আর একটা ক্রাইটেরিয়া হচ্ছে, খাবার নষ্ট হলে কিন্তু 200 টাকা অবধি ওনারা ফাইন করবেন। তো অতটাই নেবেন যতটা আপনারা খেতে পারবেন। আচ্ছা, এটা পিৎজা। পিৎজাটাও কিন্তু ভালো টেস্ট করেছে, একদম থিন ক্রাস্টের মধ্যে, বেশ ভালো। তবে বেস্ট খেলাম আমি চিকেন ফিঙ্গারটা। আচ্ছা, এইটা এত ভালো লেগেছে, আমরা অনেকটা করেই নিয়েছি, তো বেস্ট এটাই লাগলো। আনলিমিটেড যেহেতু প্রচুর খাওয়া যাচ্ছে, মানে স্টার্টার খেয়েই আমাদের মোটামুটি পেট ভরে গেছে। মেইন কোর্সে কি খাবো সেও ঠিক নেই। তো বিরিয়ানি আছে মেন কোর্সে, আপনাদেরকে তো শেয়ার করেই দিলাম। বিরিয়ানিটা তো ট্রাই করব, সাথে সাথে চিকেনের কয়েকটা প্রিপারেশন আছে, সেগুলো একটু ট্রাই করব। এই যে পিৎজা আবার নিয়ে এসেছি, ভীষণ টেস্টি। তো এখানে নিয়ম হচ্ছে, স্টার্টার্সগুলো শেষ হয়ে যাওয়ার পরে, মানে একটা লিমিটেড টাইম দিয়ে দিচ্ছে, তারপরে স্টার্টার্স উঠে গিয়ে মেন কোর্সটা চলে আসবে। তো তাই ওনারা বলে গেলেন যে স্টার্টার্সে কী কী নেবেন নিয়ে নিন, এরপরে স্টার্টার উঠে যাবে, আর মেন কোর্সটা আবার ওখানেই সাজানো হবে। এখন মেন কোর্সের এখন ওরা তৈয়ারি করছে দেখছি। অনেকগুলো ওপর থেকে ওদের কিচেন আছে, ওপর থেকে নিয়ে আসছে। তো রাইস চাউমিন এসে গেছে দেখলাম, আরও বাকি আসবে। স্টার্টার খেয়ে একটু রেস্টই নিচ্ছি। একদিকে ভালো হয়েছে, ওনাদের এখনও মেনটা এখনও তৈরি করতে পারেনি, মানে সেট আপ করে উঠতে পারেনি। তো একটু রেস্ট নিয়ে তারপর মেন কোর্সটা খাবো। তো খাবারের টেস্ট বলতে কিন্তু খুব ভালো লাগলো আমার। এই প্রাইস রেঞ্জে এত সুন্দর মেনিউ, আর আনলিমিটেড পুরোটাই না ব্যাপারটা, যে কারণে আরও ভালো লাগছে। এই মেন কোর্স রেডি হচ্ছে। মেন কোর্সের এসে গেছে সব? সব আসে, এখনো আসেনি। আচ্ছা, এই চাউমিন আর ফ্রাইড রাইস, আর বাকি এখনো আসছে। আচ্ছা, ইয়েলো ডাল এই অবধি এসেছে, আর এখনো বাকি স্টার্টার্সেরই রয়েছে। তো চলুন, মোটামুটি স্টার্টারটা তো খাওয়া হলো, এখন মেন কোর্সটা রেডি করছে। তো ততক্ষণ আপনাদেরকে একটু রুফটপটা নিয়ে যাই, মানে মনে হয় ভালো লাগবে। এদিক দিয়ে লিফটটা আছে। এটা
সম্ভবত 3rd ফ্লোর হবে হয়তো। হ্যাঁ, চলে আসলাম 3rd ফ্লোরে। আসুন। বাহ, ফ্যান্টাস্টিক জায়গা, দারুণ দারুণ। এটা রাত্রে খোলে বললো, মানে দিনের বেলা লাঞ্চ করতে আসলে কিন্তু এদিকটা ওপেন করে না, আর এটা ডিনারের সময় খুলে দেয়। এই বসার জায়গাটা দারুণ, কিন্তু খুব সুন্দর লাগছে। এই যে দেখুন কি সুন্দর। আর এই যে এদিক দিয়ে মেন রোডটা দেখা যাচ্ছে। এই যে আরও ভালো লাগছে কখন জানেন তো, যখন এখান দিয়ে একটা করে প্লেন যাচ্ছে। এয়ারপোর্টটা একদমই কাছে, তো আমি ক্যামেরায় তুলতে পারছি না, একদম ফ্র্যাকশন অফ সেকেন্ডে বেরিয়ে যাচ্ছে, কিন্তু দেখতে দারুণ লাগছে। এইবারে একটু ওপরতলায় নিয়ে যাই। এই চলে এসেছে এখন কিন্তু পুরো লাঞ্চ, মানে মেন মেনিউটা। ডিনারের বুফেটা এই ফ্লোরে লাগে, তো এখন যেহেতু লাঞ্চ চলছে ওই জন্য এখানটা এখন বন্ধ। এদিকেও ভালো সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর এই মেন রোডটাও এখান থেকে দেখা যাচ্ছে, সুন্দর। হ্যাঁ, আবার নেমে যাচ্ছি। বাবু মশাই, জিন্দগি বড়ি হোনি চাইয়ে, লম্বি নেই। কেন বললাম জানেন? এই দেখুন, এই দেখুন, এখানে এটা লেখা রয়েছে রাজেশ খান্নার একটা ছবি, দারুণ সুন্দর। আর এনাদের এই সিঁড়ির জায়গাটা আমার খুব ভালো লাগলো, ছবি খুব ভালো আসছে এখানে। আর মেন কোর্স চলে এসেছে, সকলে নিয়ে আসছে। আমরা একটু ভিড়টা কমলে যাব। এবারে নিয়ে আসি মেন কোর্সটা। মেন কোর্সে নিয়ে এসেছি কিছু কিছু জিনিস, সব অল্প করেই এনেছি। এই যে একটা নান নিয়ে এসেছি, অল্প করে ফ্রাইড রাইস, একটুখানি নুডলস, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, সেটাও একদম অল্প করে, চিকেন ডাক বাংলো, আর একটা গার্লিক চিকেন আছে। তো পনির ছিল, কিন্তু পনিরের এখন শুধু গ্রেভি পড়ে, মানে ওনারা ঢালছেন আর শেষ হয়ে যাচ্ছে, মানে এমন অবস্থা। যাই হোক, মানে সবাই এনজয় করছে খাওয়াতে। এই যে এটা একটা একটু লুক দিয়ে দিচ্ছি, এটাই বলছিলাম, ওই পনিরের শুধু গ্রেভি পড়ে আছে। তো এই চিকেন বিরিয়ানির সব রকমের রাইস, চিকেনও নিয়ে এসেছি, সাথে এটা তন্দুরি রুটি, নান। তো সবার আগে বিরিয়ানিটাই টেস্ট করছি। ভালোই করেছে, আর চিকেনটাও কিন্তু বেশ ভালো নরম আছে। তো সবটাই আনলিমিটেড, যত যে ইচ্ছে খেতে পারবেন। তো আমরা যেহেতু একটু লিমিটেডই খাচ্ছি, কারণ প্রচুর স্টার্টার খেয়েছি, ওই জন্য মেন কোর্সটা বেশি খেতে পারছি না। এই নিয়ে এসেছি, এই ভাবছি খেতে পারবো কি না। আর এরপরে ডেজার্টে কী আছে সেটাও শেয়ার করে দেবো। তো আপাতত বিরিয়ানিটা খাচ্ছি, খারাপ না, ভালো। এবারে খাচ্ছি নানটা চিকেন ডাক বাংলো দিয়ে, মানে চিকেনটা এত সফট হয়েছে। এটা কিন্তু রাইসের থেকে নান দিয়ে খেতেই ভালো লাগবে, দারুণ হয়েছে এটা। এবারে এই গার্লিক চিকেন, এটা খেয়ে দেখি। এটা ফ্রাইড রাইসের সাথেই ভালো লাগবে, ভালো করেছে। রাইসটাও ভালো আছে, আর নুডলসটা একটু টেস্ট করে দেখি। নুডলসটা সোসও বলবো, মানে একটু ড্রাই লাগছে, আদারওয়াইজ রাইসটা খুব ভালো। খাবারের কোয়ালিটি কিন্তু বলে দিই ভীষণ ভালো লাগলো, মানে এই রেঞ্জ, কম রেঞ্জে বলে খারাপ বা কিছু তা নয়, খুবই ভালো লাগলো।
মনে হচ্ছে যেন বেশ ভালো কস্টলি কিছু আমরা বুফেতে বসেছি। প্রত্যেকটা আইটেম ভালো, হ্যাঁ হতে পারে হয়তো মাছ নেই বা মাটন নেই, কিন্তু চিকেনের আইটেম দিয়ে যে কত ভ্যারাইটিস করে রান্না করে দিয়েছে, দারুণ লাগছে। তো এইটা কিন্তু একটা মেন্টালি প্রিপারেশন নিয়ে আসবেন যে এখানে কিন্তু ফিশ কোনো আইটেম পেলাম না, আর মাটনেরও নেই, চিকেনেরই আইটেম আছে, কিন্তু খেয়ে আপনি কুলাতে পারবেন না, এটা ফর শিওর। আর প্রচণ্ডভাবে মানে মোটামুটি লোকেদের দেখে বুঝতে পারছি তো সবাই খুব এনজয় করছে, আর এনারা বারবার এসে রিভিউ নিয়ে যাচ্ছে স্টার্টার্স কেমন লাগলো বা মেন কোর্স কেমন লাগলো, সেই সবটাই ওনারা এসে রিভিউ নিচ্ছেন, এটা খুব ভালো লাগলো। আচ্ছা, এই যে এখানে একটা কেক আর এটা পুডিং আর একটা চকলেট মুজ আছে, সেটা এখন নেই, আসছে, তারপর আবার শেয়ার করছি। ডেজার্টের মধ্যে কিন্তু 3টে আইটেম আছে, একটা হচ্ছে এই কেক, কাপ কেক, একটা ক্যারামেল পুডিং আর একটা হচ্ছে চকলেট পুডিং, সেটা নেই, ওটা আসছে। তো যাই হোক, আপাতত এটা খাচ্ছি। এটা কিন্তু লিমিটেড একটা করে, ক্যারামেল পুডিংটা আনলিমিটেড আর চকলেট পুডিংটাও কিন্তু একটা করে। আচ্ছা, এই যে ক্যারামেল পুডিং, এটা আনলিমিটেড বললাম, তো খেতে কিন্তু খুব ভালো হয়েছে, দারুণ খাচ্ছি এটা। আচ্ছা, এনাদের কিন্তু চকলেট মুজটা শেষ হয়ে গেছে বলছে, তো তার বদলে এখন আইসক্রিম দিচ্ছে, যারা যারা পায়নি তারা এখন আইসক্রিম পাবে। সাথে আমরা এই জলের বোতলটা নিয়েছিলাম, এর প্রাইসটা 42, আর বুফের প্রাইস তো আমি আগে বলেই দিয়েছি। আজকে যেহেতু হলিডে, 449 প্লাস 5% জিএসটি আছে, তো এই যা বুফের প্রাইস সেই অনুযায়ী দারুণ ভালো খেলাম। আপনাদেরকেও সাজেস্ট করব এখানে একবার অবশ্যই এসে খেয়ে যাবেন। আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে আর একটা ব্লগে। টাটা।